কিরম লোক। হ্যাঁ, এই যে একটা ভাত, এই যে আজকে দেবো দেবো। ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, চলে যাচ্ছি। আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে রেখো। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ন্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা। তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার পাশে থেকো। এখন বাজলো 9টা। 9টা থেকে আমি আমার ব্লগটা শুরু করি। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভাল লাগছে দেখো, চলো। দেখো বন্ধুরা, গেস্ট আসবে বলে রান্নায় আমি মত্ত হয়ে গেছি। আমাদের সঙ্গে কিচ্ছুটি শেয়ার করতে পারলাম না। যাই হোক, এই দেখো, মাছের তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে, লবণ দিয়ে, মিষ্টি দিয়ে, লঙ্কা দিয়ে, এটা আমি আমার বৌদির মায়ের কাছ থেকে শিখেছি, জানো তো। এই দেখো, এখানে কেটে নিয়েছি পটল, আলু, আর এই যে জেরি জেরি আলু, এটা পূজার, এটা আমাদের। এখানে চা বসিয়েছি, আর এখানে পিউরানির আলু চচ্চড়ি, আর আমরা ব্রেড আর বাটার দিয়ে খেয়ে নিয়েছি, তার সঙ্গে কলা। আর চলো, আর তোমার ভিডিওর দিকে কোনো মন নেই, রান্নার দিকে মন চলে গেছে। ও, এই হয়েছে, কি জ্বালাতো। অনেকবার তো বললাম, তুমি আমায় বললে না যে রেখে দাও। গুড, এই তো
পেলাম না, কাপে আমার চা রয়েই গেল। চা খাবে আর এইটা খাবার হচ্ছে না, তেল নেই। আমি করছি আলু ভাজা।
মাছটা অনেকটা তেল। হ্যাঁ সেটাই। তারপরে তেল না না দিলাম। ঠিকই আছে, মাছে তো আছে, মাছটা তো মোটামুটি ভালোই তেলে আর কত বড় না মাছটা, একদম একদম। অনেকটা তেল লেগেছে। আমি কালকেই কতটা তেলে মাছ ভাজলাম, বললাম না যে বাবা বড় মাছ আছে, তেল ভাজলাম। তেল দিইনি তার জন্য না না একজনের রান্নার মতো যেটা আমরা চাইতে যেটা খাই সেটা একজনের রান্নার তেল আবার কত। একদম সবজিগুলো গেলে দাও, খাবে না বলে নাকি? খাই খেতে গিয়ে কতবার 14 বার গলায় লাগলো, তাও হাতে করে অভ্যাস করালাম। তাই এখনো মানে সেই পাতলা করে চামচ করে খেতে, চারটি জল ঢেলে দিলে চামচ গিলে গিলে। এখন তাও একটু তো এখন ওটা একটু, করে একটু হ্যাঁ। হাতে করে দেওয়া অভ্যাস ওই বাড়িতে করালাম। নুনটা যেমন আগে কম দিতাম, আচ্ছা, এখন আচ্ছা। স্বাদ মতো দিই। ও। এখন মুখে স্বাদ হয়েছে, আচ্ছা এখন আর নুন দিই। দেখো আমার সোনা কবু কিরম লক্ষ্মী মেয়ে, দেখো কিরম নখ কাটছে। ও যে কি মেয়ে বন্ধুরা, তোমাদের আমি ভাষায় বলতে পারবো না। জানি না ও বড় হলে কি হবে। এখনো ভীষণ কিউট, ভীষণ ঠান্ডা, ভীষণ সুন্দর, সব শুনছে। দেখেছো কান পেতে পুচা পুচা সব শুনছে। কিন্তু দেখালাম তো, বললাম আমার সোনা, আমার পুপা, আমার কুডলি, আমার কডলা, আমার টুলি, আমার টল্লা, সবই তো বললাম। বললাম আমার পচা, আমার পুচি। আমি এ বাবা, আমি আবার পারি নাকি? রান্না আমার কমপ্লিট। এই যে একটা ভাত, এই যে একটা ভাত, আলাদা করে করতে হচ্ছে। আমি বেশি ভয়েস কল দিই, এখন দিচ্ছি। ভয়েস কলটা বেশ ভালো লাগছে শুনতে। সারাদিন আমায় আদর করে। আমার উঠছে তো, তাপা দাও তাপা দাও। কি বুদ্ধি দেখো, এই জলের বোতল দিয়ে এইটাকে চাপা দিচ্ছে, বলতে আমার এই কাগজটা পড়ে যাচ্ছে তো। ওই দেখো ওই দেখো ওই দেখো, আমার কত ভালো মেয়ে। দেখো 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 আমার ছোট মেয়েটাকে দেখো, কাগজটা দিচ্ছে।
দাদুকে দেখাবো, দাঁড়াও। টেবিল ক্লথটা এই দেখো নষ্ট হয়ে গেছে, আবার এই নতুনটা পেতেছি। মানে বিরাট বড় 6 জন টেবিল ক্লথ এনেছিল। হ্যাঁ, বন্ধুরাকে বলে দিয়েছি তোমার। ও বন্ধুরা, বন্ধুরা, ও বন্ধুরা, আমি দেখো গুড় দিয়ে কি করছি। এই দেখো না, এই দেখো না, এগুলো ধুয়ে নিয়েছি, এইগুলো নাবিয়ে দিয়েছি। এই দেখো এখানে ভাত গরম করছি। কথা বলতে যাব না? ও, একদম না। এটা পালকি? এটা কি মা, পালকি? জ্বালায়, উফ। এই যে এনেছি, আজকে দেব। একটু মিষ্টি রাখছি, পিঁপড়ে। একটু ভাত রাখছি, পিঁপড়ে। একটু ডাল রাখছি, পিঁপড়ে। দাদু কিন্তু বসবে, বসে বকুনি দেবে। দুধটা ফুটছে, জানো তো। একটু তেজপাতা দেবো। লালাপোস, লালাপোস দিয়ে কি হবে? ঠিক আছে, দেব। সিমুইটা দিয়ে কিন্তু আর দুধ ফোটানো যাবে না, কারণ সিমুইগুলো ফোলার দরকার আছে।